কে কে ওখানে? কে তুই? এখানে কি করছিস? হরিহর, 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 এই কোথার থেকে এলো? Hey, যা যা। এসো এসো এসো, তাড়াতাড়ি পা চালে এসো। ওই দেখো কে নেতা, ওই দেখো। দেখো তো ঠাকুর, ইয়া বাগির বেটি কোথা থেকে এসে জুটলো? এই এই পাগলি, তুই এখান থেকে উঠবি নাকি চুলের মুঠে ধরে তুলবো? কাল রাতে আমার বাড়িতে ঢুকিয়েছিল, থাকতে দিইনি। তোমার নাম কি মা? তোমার ঘর কোথায়? তুই দূর হবি কি না এখান থেকে বল, নয়তো ঝেটা পেটা করবো। খামোখা ওকে কেন হয়রান করছিস দিদি? ওকে ওর মতো থাকতে দে না। রানীর ঘাটে আমরা প্রায় 60 জনাই থাকি, না হয় আরেকজনে বাড়লো। বাবারা, বাবারা, ও বাবারা, বাবারা, ও বাবারা, 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 ও বাবারা, 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 বাবারা,
ও বাবারা, 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 ও বাবারা, বাবারা, বাবারা। কোথা থেকে এসেছিল বলতে পারবো না। সেটা বোধ করি সন 1356-57 হবে। ওই আটচালাতেই থেকে যেয়েছিল 6-7 বছর। 51 সালে এই লোকগণনার কাজে আমি এখানে এসেছিলাম। আপনাদের কথা আমার খুব ভালো মনে আছে। আর তখন আপনাদের এই আটচালাতে ওই মহিলাকে দেখেছিলাম। এবার দেখলাম আটচালাটা ফাঁকা। সে মারা গিয়েছে। মহিলাটিকে আমি তখন ওই প্রেগনেন্ট, মানে বাচ্চা হবে দেখেছিলাম। ও পাপের কথা কেনে তুলছেন বাবু? ও কথা নিয়ে লাড়াচাড়া না করাই ভালো। না না, যেহেতু দেখেছিলাম তাই জিজ্ঞাসা করলাম। না বাবু, আমার কিছু জানা নাই। তাছাড়া আমি বুড়া মানুষ, আমাকে ঈশ্বরের মধ্যে টানা কেনে বাবু? অন্য কাউকে সুদান। আপনি গাঁয়ের বয়োজ্যেষ্ঠ লোক, গাঁয়ের মাথা, তাই আপনাকে। বেশ, ঠিক আছে, আসি আসি, চলো। চলুন। স্যার, ওই ব্যাপারটা কি? কোনটা? ওই যে উনি কি একটা পাপের কথা বললেন? চলো বলছি। ইব্রাহিম, ওই যে আটচালাটা দেখছো না, ওই জায়গায় একটা পাগলি থাকতো। আমি প্রথম যখন সেন্সাসে জয়েন করি সেটা 1950-এর শেষে। এইখানেই কাজে এসেছিলাম আমার সিনিয়র অফিসার সমরেশ দত্তের সাথে 1951 সালে। ওকে। তুই একটা পাগলি গো বাবু, গেল বছর থেকে এখানে এসে জুড়ে বসেছে। মুখটা দেখেন, মায়া হয় গো। গেল বছর এসেছে বললেন? ও একা এসেছিল না সঙ্গে কোনো পুরুষ ছিল? না না, মেয়েটা একাই এলো। সে কি, মেয়েটা যে পোয়াতে দিদি, ভালো করে দেখুন। আপনি বুঝতে পারলেন বাবু? মানুষের মধ্যে এখন এরকম আসরিক প্রবৃত্তি আছে স্যার? হ্যাঁ সুব্রত। গ্রামের আর তো কেউ বাকি নেই স্যার? আছে, বাসগুমটি আর ওই দোকানগুলো। আচ্ছা স্যার, গ্রামটা একটু পেছন দিকে কেন? জানো না, নদী যেমন গড়ে নদী তেমন ভাঙেও, বুঝেছ? আগে দোকানি, বাপের করে দেওয়া মনিহারি দোকান চালাই। স্যার, বাসগুমটি ছাড়া মোট 108 জন। তার মানে 10 বছরে বেড়েছে মাত্র 28 জন। গবাদি পশুর সংখ্যা তুলনায় বেড়েছে বেশি। দেখি তোমার লিস্টটা। ভুল করে দেখো তো, 108 নয় 148। বাবুরা, সকাল সকাল এলে ভালো করতেন, দুপুরে বাস ছাড়ার আগে ওদের পেয়ে যেতেন। হ্যাঁ, আচ্ছা, কটা ট্রিপ করে দিনে? সকাল, দুপুর, বিকেল।
কোনো কোনো দিন ফিরতে সন্ধ্যা হয়ে যায়। বাহ কিসের ঝালো রে। লাও লাও লিমা, হাত চালাও হাত চালাও। টুকি মা চা বানা কেন? ঠিক আছে বাবা। চলো চলো বাচ্চালে চলো। দাও দাও মাল দাও। ধরো 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 না কেন? আরে ধরো। ছাড়ো দেখি। ব্যথা লাগলো? আরো ধরো না। যাও 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 এসো যাও 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 এসো এসো। আরেকটা বড় দাও। হে গোপাল, হে ননি, শুন। এগুলান ঠাকুর মশাইকে দিয়ে আসবি, হ্যাঁ যা। আর তুই এটা রামবাবুর ঘরে দিয়ে দিবি, কেমন? শুনছেন? হ্যাঁ বলেন। আমরা সরকারি লোক, আচ্ছা। গণনার কাজে এসেছি। ও, আপনার নামটা? আমার নাম মদন বিশ্বাস, বাবা সতীশ বিশ্বাস আর মা উমা শশী। উমা শশী। হ্যাঁ। বয়স? 50। 50। আর জন্মস্থান? পূর্ব পাকিস্তান, রাজশাহী জেলা। রাজশাহী জেলা। পেশা? রুট বাসের কন্ট্রাক্টর। আচ্ছা, বিয়ে থা? হ্যাঁ, পরিবার থাকে বাপের ভিটায়। আচ্ছা, আপনাদের আর কেউ বাসের লোক থাকে? হ্যাঁ থাকে না, বাসের ড্রাইভার ফালতু। এ ফালতু ফালতু। তোমার নাম ফালতু? পদবী? আমার একটাই নাম, ফালতু। বাবার নামটা একটু বলুন। জানা নাই। বাবার নামটা দরকার ভাই, সরকারি কাজে এটা লাগে। বুঝলাম তো, জানা নাই। মায়ের নাম তো লিখে নিন, সুরেশ্বরী, সুরেশ্বরী দাসী। হ্যাঁ, লোকে বলতো সুরি খেপি, পরে খেপি মা হলেন। বিয়া ছাড়াই তো মা হয়েছে, তাই পিসির মুখেই সব শোনা। পিসিকে? আমার বাপের বড় বোন, মারা যে আছে। পিসি থাকলে পরে বলতে পারতো, সে তো নাই। গঙ্গা পূজার দিন খেপিমা সিন্দুর মেখে গাছের নিচে এসে বসে থাকতো। দূর দূর গ্রাম থেকে কত মানুষ আসতো, তারা অনেকে ফুল মালা এনে খেপিমার পায়ে রাখতো।
মানত করতো। এরকম 2-3 বছর চলার পর খেপিমা মারা গেল। প্রণাম করো, প্রণাম করো। যাও 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 যাও, চার করে পয়সা দাও। প্রণাম করো, প্রণাম করো। আচ্ছা চৌবিজি, 20-21 বছর আগে আপনাদের এই আটচালা একজন মহিলাকে দেখেছিলাম, মাথাটা একটু খারাপ। हाँ हाँ वो सूरी खेपी सुरेश्वरी। हाँ সুরেশ্বরী দাসী? हाँ दासी ठासी हो गए। তাহলে সুরেশ্বরী দাসীর ছেলেই কি ফালতু? হ্যাঁ ওই তো জন্ম দিয়েছে। হ্যাঁ, না মানে ফালতু তো কিছু বললো না। ওকে বাবার নাম জিজ্ঞাসা করতে ও হনহনিয়ে চলে গেল। যাবার সময় বলে গেল মায়ের নাম সুরেশ্বরী। কেন বাপের নাম তো জানতে চাইলেন কেন? পিতৃ পরিচয় ছাড়া কি চলে? রানীঘাটের ছেলে ও, আমাদের কোলে পিঠে ছিল, বড় হয়েছে, আমরাই ওর বাপ মা। हाँ बाबू। না সে তো বেশ ভালোই, কিন্তু ওর জন্মদাতা? না বাবু, আমরা কিছু বলতে পারবে না, মাফি চাচ্ছি। এই শম্ভু, এ বাবু লোক সুরি খেপির কথা শুধাইছে কেন রে? আমার কিরম সন্দেহ হচ্ছে। গেল বার, সেই 10 সাল আগে তো ওই সব শুধায়নি। তাই তো, সরকারি লোক তো কোনো ভরসা হয় না। কি জানি কি মতলবে এসেছে। কি ব্যাপার, কি সব চুপ কেন? আরে ভুলবে তো, কি হলো? আরে কি হয়েছে, এটা কি? সরকারি বাবুরা তোমাকে কিছু শুধাইছে? হ্যাঁ, সকলকে যেমন শুধাইছে আমাকেও তেমন করাছে। আর কিছু শুধায়নি? ও সরি খেপির কথা তোমাদের কাছে কি জানতে চালো? সব খবর, কোথা থেকে এসেছিল, কবে মরল, কেন মরল, কে কে আছে উয়ার। হ্যাঁ, আমার কাছে ওই শুধালো।
মা একটু জল দিবি? বাবা, হুম? তোমার কি শরীর খারাপ লাগছে? হুম? তুমি কি চিন্তা করছো বাবা? ভাত হয়ে গিয়েছে, খেয়াল নিতে পারো। রাতে খাবো না, খিদা নাই। তুই খেয়ে লেগে যা। কে 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 ওখানে? আমি শম্ভুয়া। তুই ওখানে কেন? তুমি কেন? ও না না না, ঠিক আছে, আমি জেসি। ছেড়ে যাও, পড়ে যাবো, ছেড়ে যাও, সব ফুল পড়ে গেল। কাল সরকারি বাবুদের সঙ্গে তুমি ভালো করে কথা কহালে না কেন? কি এমন খারাপ কথা বলেছি? বাপের পরিচয় জানতে চেয়েছে, বলে দিয়েছি জানা নাই। তোমার বাপের কথা জানতে ইচ্ছা করে না? সে মানুষটা বেঁচে আছে কিনা জানতে চাও না? কে জানবে, কে বলবে?
কিরে খাবি না? অনেক রাত হয়ে গিয়েছে, চল খাবো, চল আয়। শোনো, কিরে সেদিন সরকারি বাবুদের কাছে তুমি তো ভুলতে পারতে আমার বাপের নামটা। আমার না হয় জানা নাই, তুমি তো জানতে। না, আমার জানা নেই, সত্যি বলছি মাইজি, আমার জানা নেই, আমার জানা নেই, এসব আমার জানা নেই। মির্জা তলিয়ে আসবি আজ। হ্যাঁ বুড়িমা, নিয়ে আসবো। হ্যাঁ তাড়াতাড়ি ছাড়াও, দেরি হয়ে যাচ্ছে। গাড়িটা ঘুরিয়ে রাখো। হ্যাঁ চলুন স্যার, ঘাটের দিকটা। আচ্ছা, এইটাই তো ওয়াটার লাইন? তাহলে বেশ খানিকটা পেছন থেকে শুরু করলেই হবে। ফার্স্ট বিম ওই গ্রামের মধ্যে দিয়ে আসবে। এই গ্রামটা তো এনক্রোচ করা, এটা সরকারি জমি স্যার। তাহলে তো উচ্ছেদ করা যেতেই পারে। চলো চলুন স্যার। ইসমাইল মিয়া না? হ্যাঁ হ্যাঁ। আরে ইসমাইল মিয়া, কি খবর? কতদিন পরে এলে। আর পায়ের ব্যথা টললেগা বেশি বাইরে যেতে পারি না। তা তুমি কেমন আছো গো শম্ভু? তু? হ্যাঁ, মা গঙ্গার কৃপায় ভালোই আছি। তোমার সব খবর ভালো তো? মেয়ার তোর একটা শাদি ঠিক করেছে, সামনে অজ্ঞানে লাগাই দিব। বাহ 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 বাহ, ভালো ভালো, খুব ভালো খবর শোনালে। ভালো কথা। ও জিপটো কিনে এলো গো? কি জানি, বলতে পারবো না। চুপচাপ এলো, আবার চলে গেল। আসি গো, এসো। তোমাদের সব্বার লেগা গোস্ত এনেছি। তোমরা এগো, আমি দুটা ডুব মেরে আসি। পায়ের ব্যথা লেগা চলো। বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দাও। জগন্নাথ দাদা, ওই সরকারি বাবুরা গুনতি করতে এখানে এসেছিল না? হ্যাঁ, সে তো বেশ কদিন হয়ে গেল। তোমাদের শুধাচ্ছে কিছু ও ফালতুর ব্যাপারে? ওর বাপের কোথা, সুরি ক্ষেপের কোথা শুধাচ্ছে? আলবাত শুধাইছে। তোমারেও শুধাইছে নাকি? আমি তো ভারী অবাক, এসব বেকার কোথা কেন শুধাইছে, তাও আবার আমার কাছে। নিশ্চয় শুনেছে কি যে তুমি ওই ফালতুকে গাড়ি চালানো শেখায় ড্রাইভার বানায়ছো। কিন্তু ওর বাপকে ইতালিয়া অনেকক্ষণ ঘ্যান ঘ্যান করলো কেনে, সেটা তো বুঝলাম না।
বিষ্ণুপুরের বাস আসছে, আমি যাই। লইকা চাইব। এখন তাহলে আর একখান বাস ওই রাস্তা দিয়ে যায়। হ্যাঁ, সদর থেকে তো কিছু ব্যবসাদার এই সময় ফিরে। আমার কি মনে হয় জানো ইসমাইল মিয়া, কি এই শহরের বাবুরা শুধুই গিনতি করতে আসে নাই, দুসরা কোনো মতলব ছিল। আমারও সেটা মনে হচ্ছে। অন্য কোনো মতলব আছে বলে তো আমার বোধ হচ্ছে না। তোমরাই বা এত উতলা হচ্ছে কেন বলো তো? কদিন আগে শম্ভু এলো, দেখলাম সেও তোমাদের মধ্যে চিন্তিত হয়ে রয়েছে। বললি এবার বাপের ভিটে ফিরে যাবে, লইকার বাহাবে না। আসলে বাবুরা এমনভাবে শুধাইছিল, মনে হলো যে আমাদের রানীর ঘাটেরই কেউ। পাপটা জগন্নাথ এই রানীর ঘাটেই ঘটেছিল, সেটা কি অস্বীকার করতে পারো? সেই কথাটা তোমার মনে আছে? তোমার দিদি সেই ভয়ানক খবরটা নিয়ে এলো। কি হবে পাগলিটার? কি হবে? अल्लाह जाने और इस्माइल मियाँ जाने खून हरामी लगा। আমি যাই, শরীরটা তেমন জুতে নাই। उस्ताद सुनो, तू साला हरामी! अरे इस्माइल की खोचो की तू ना करा बिना। अरे मुखा बोला हाथ चला चला छड़ा छड़ा बोला तू कना इरकम खोचो कना, हाँ इरकम खोचो कना। सुधाओ वो हरामीटारे सुधाओ। उस्ताद बोलो बोलो কি হয়েছে রে? কি বল ইসমাইল, কি হয়েছে নাকি? मर साला मर मर तारो सारा चिल्लाता लगा जा। মেয়েটা পোয়াতি শুনে তোমরা এরকম হল্লা শুরু করলে কেন? কি হয়েছে? কি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। তোমরা কিছু জানো মেয়েটার কি করে এরকম হলো? ছি,
কি নমস্কার বসাক বাবু। হ্যাঁ, কেমন নমস্কার। আছেন? খবর সব ভালো তো? হ্যাঁ আছি ভালোই, তবে খবর খুব একটা ভালো শোনাতে পারছি না। কেন? বলছি চা খাবেন তো? হ্যাঁ খাই। এই রুটে আমার বাস বন্ধ হয়ে যাবে গো। এখান থেকে উপার অব্দি একটা ব্রিজ হবে। এখানে ব্রিজ হবে? সে তো ভালোই। রানীর ঘাট থাকবে কি? এখানে ব্রিজ হলে গ্রামটাও তো উঠে যাবে নাকি? সে কি, আমার দোকান অন্য কোথাও করবে? এসবই তো বদলে যাবে। চারপাশের বসতি খালি করতে হবে। কবে শুরু হবে এই ব্রিজের কাজ? তা আমি বলতে পারবো না। হ্যাঁ এলেন স্যার। হ্যাঁ, ফালতু পিলে বলবেন ওকে রাতের বেলা আমার সঙ্গে দেখা করতে। আমি ওকে অন্য রুটের বাসে কাজ দিব। তাহলে কি হবে পালদা? ঘাট উঠে যাবে সে কি? দেখো, মন্দির তো যাবে নাই, মন্দিরে কেউ হাত দেবে না। এখান থেকে আমি কোথাও যাব নাই। হ্যাঁ, না, মন্দির যাবে না। কি ভাবছো কি? হ্যাঁ, কিছু না। বাড়ি যাই কি করে এখন? জল থামুক তখন যাস। বর্ষা এসে গেল রে, রাস্তায় যা হাল হবে না। এই বাস নিয়ে যে কি করব, মালিককে যত বলি বাস আর চলে না। শুনে না, বলে তোর ইসমাইল আব্বুর হাতে গড়া বাস ঠিক চলবে। আমি এখন কি করি? জল থামতে দে না। শুনেছিস তো একটা ব্রিজ হচ্ছে রানীঘাটের পাড়ে, কত বাস শুট হবে। আমিও ওখানকারই কোনো বাসের ড্রাইভারি করব। আর আমি? তোকে সঙ্গে নিয়েই যাব। তুই দেখো, মদন কাকা না? ও মদন কাকা, মদন কাকা দাঁড়াও। আয় আয় আয়, কি করছিস এখানে? চল চল।
মন ভেবে ভেবে বল কি পাবি তুই মিছায় সংসার মন ভেবে ভেবে বল কি পাবি তুই মিছায় সংসার মন ভেবে ভেবে বল কি পাবি তুই মিছায় সংসার শূন্য থেকে শুরু সবই শূন্য থেকে শুরু সবই শূন্য শুধু সার মন ভেবে ভেবে বল কি পাবি তুই মিছায় সংসার দেহে আছে পরাণ বায়ু যদি নাচিস তদিনায়ু দেহে আছে পরাণ বায়ু যদি নাচিস তদিনায়ু ঝড় উঠিলে এক নিমেষে ঝড় উঠিলে এক নিমেষে সকলি আধার মন ভেবে ভেবে বল কি পাবি তুই মিছায় সংসার হাওয়া গাড়ি চালিয়ে জানা ফলের আশা করতে মানা সকল পথের বাঁক পাবি সাবধানের নাই মার সকল পথের বাঁক পাবি সাবধানের নাই মার দুনিয়াতে কোনটা খাঁটি দুনিয়াতে কোনটা খাঁটি তিন ভাগ জল একটু মাটি মাটির দেহ এই মাটিতেই মাটি যে সবার গেলি শুধু কুড়িয়ে নুড়ি বানালি তুই কোন কুঠুরি গেলি শুধু কুড়িয়ে নুড়ি বানালি তুই কোন কুঠুরি কে ছিল তোর কে হলো তোর বল দেখি তুই কার মন ভেবে ভেবে বল কি পাবি তুই মিছায় সংসার মন ভেবে ভেবে বল কি পাবি তুই মিছায় রানীরঘাট খালাজপুর বেটা তুই এখন ইলাইনে ইসমাইলের বাস চালাস? हाँ चलाई। बेटा तू नाम फालतू? हाँ बाबा। तो तुम ही के? बाबा তোমাকে বাপ বললি? আমি ইব্রাহিম গাজী, ডাকাইত। এই দুনিয়ায় কেহ নাই আমার। হায় বেটা হায়। আমাকে চিনতে পেরেছ? আমি মদন গো, সেই ইসমাইল মিয়ার বাসে কন্ডাক্টরি করতাম। হ্যাঁ এখন চিনলাম। তা কেমন বুড়াপানা হয়ে যে আছিস? তোমার শরীর তো আর্ধেক হয়ে আছে। কি তাগড়া চেহারা ছিল তোমার। 14 বছরের মেয়াদ কি সুজা কোথা রে বাপ। তা বলো এখন কোথায় আছো? মন করছে হজরতগঞ্জে বাপ দাদার ভিটায় যাব। আর কোথাকে যাবই বা বল। তা বেটা তোর যখন দেখা পিয়াছি, আয় বাবা আয়, আয় বাবা আয়, আয় 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 মন্না। 14 বছরের হাজত বাসের পর আজ বেটা আয়, আয় বেটা আয়, আয়।
বড় দুহারি ছাড়া বড়া দাও হে। বাসি পচা দিও না। আপনাকে কি বাসি পচা দিতে পারি? বেটা শাদি করেছিস? না বাবা। রেরা কোথা? রানীর ঘাটের বাস অফিসে। এই নিন, ধরেন বাবু ধরেন। ধরছি। খুব ভালো মিষ্টি। ঠিক আছে, ধর বেটা। মনা, আল্লাহর কি ইচ্ছা দেখ, আজই হজরতগঞ্জের বাস মিলল না, তাই থেকে গেলাম। আর বেটা তোর দেখা পেলাম। আল্লাহ দুয়ায় যদি বেঁচে থাকি জরুর দেখা হবে। টিকিট হয়ে গেছে। টিকিট হয়ে গেছে। টিকিট তাড়াতাড়ি চালাও তো বাসটা, খালি টিকিট। কিরে বেটা বললো না? বেটা আবু, আবু, ওমা ফালতু নাকি? আবু কোথায় গো? পুকুর ঘাটে। আসো আসো, ঘরে আসো। আব্বুকে ডেকে নিয়ে আসছি। দাঁড়াও, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। কতদিন পরে এলে বলো তো? সময় পাই না রে। সময় পাবা কি করে? রানীর ঘাটেই তো তোমার বিবি। কেমন আছে সি? ভালোই আছে। এই বিবি বলছিস কেন? আশা আগে শাদি হোক। আমি জানি তোমাদের কথা। তাহলে আর দেরি কেনে, শাদিটা লাগাই দাও। এত তাড়াহুড়ার কি আছে? আগে অগ্রানে তোর শাদিটা হোক। ও মা, তুমিও জেনে যাচ্ছ? আব্বু? हाँ बोल। अरे फालतू, आय आय बेटा आय आय, बुस बुस इखाने बुस। हाँ बोल। আব্বু, ইব্রাহিম গাজীকে চিনো? इब्राहिम বুলো ডাকাইত। ইয়াল্লা, সি ডাকাত বুলিয়া ডাকাত। জেলার পুলিশ সব ওকে ভয় করতো। লাঠি বন্দুক বল্লম চাকু চালাতে একেবারে ওস্তাদ। তাহারে বেটা, সি এখনো বেঁচে আছে? হ্যাঁ আব্বু, 14 বছর জেল খেটে কমাস হলো খালাস পেয়ে আছে। ও কিন্তু বেটা, ইব্রাহিম ডাকাত হলে কি হবে? গরিবের উপর সে কখনো জুলুম করেনি, বরং কত শত লোককে টাকা পয়সা দিয়েছে যে ইয়াত্তা নাই। জানো আব্বু, লোকটা আমাকে বুকে জড়ায় ধরে বলল আমি নাকি ওর বেটা। খুব আদর টাদর করলো, মিষ্টির হাড়ি কিনে দিল। কি ব্যাপার বলো তো? আসলে ওর দুনিয়ায় তো কেহ নাই, তাই তোকে ভালোবেসেছে। কিন্তু কেন, সেটাই আমি জানতে চাই। আমার মা পাগলি, আমি রাস্তা ছেলে। একটা ডাকাইত কেনে খামোকা ভালোবাসতে যাবে আমাকে? আরে ও ডাকাত হলেও মানুষ তো বটে নাকি? ও কি আমার বাপ? সেটা আমার ঠিক জানা নাই রে বেটা।
তুমি সত্যি কহছ না আব্বু? তুমি জানো, তুই নিশ্চয়ই জানো, সত্যিটা কহ। तू जन्मेर पर तुके আমি চালা শিখাইছি, বাস চালানো শিখায় তোকে ড্রাইভার বানাইছি। তুই আমাকে এখন বিশ্বাস করিস না বেটা? আল্লাহ, তোর বাপ জি কে সেটা যদি আমি জানাতে পারতাম তোকে, তাহলে আমি বড় খুশি হতাম রে বেটা। টুকটুকি, আমায় জানলাটা একটু বন্ধ করে দিত, আজ আর তেমন গরম নাই। মশারি টাঙাবো? না, দরকার নেই। জানা, তুই খেয়ে লেগে যা, শুধু শুধু রাত করিস না। তুমি শুয়ে পড়লেই আমি খেলিব। আচ্ছা বাবা, ফালতুদার মা তো পাগলি ছিল, ওকে বড় করেছে পিসি। সে বড় সোজা ব্যাপার লয় রে। একটা পাগলির বাচ্চাকে দিদি বুক দিয়ে আঁকলেছে। তবে হ্যাঁ, রানীর ঘাটের প্রত্যেকে ওই চূড়াটাকে ভালোবাসত, কেহ কম করে না ওর লেগা। কিন্তু বাবাকে কেহ না কেউ তো হবে একজনা। শিখি নিশ্চয় করে কেউ বলতে পারে। সুরি খেপে থাকতো ওই আট চালায়, রাত বিরেতে কত উটকো লোক জুটতো সেখানে। তা তোর এসব খবরে কি দরকার? হ্যাঁ, একটা ড্রাইভার ছোড়া, মাটা পাগলি, যা যা যা, খেয়েই লেগে যা। বাতিটা নিভাও না কেনে? রসুলপুরের টিকিট। তুমি কোথায়? সুফলগড়। আরো 20 পয়সা লাগবে। আরো 20 পয়সা? কোথায় যাবা গো দাদু? শিমুল পাড়ায়। রায়বাড়ি থেকে প্রতিমার আগামটা নিয়ে ফিরে আসবো। ওখানকার বাজারে তো ভালো খাসির মাংস পাওয়া যায়, তাই লয় গো? বুঝেছি, রাতের ভাত আমার ওখানে খাস। ভূষণকেও আসতে বলবো। উঠতে পড়ো গো লক্ষণ দা, বাস ছাড়বে। আসো, উঠে পড়ো দাদু, উঠে পড়ো। জানলাটা ভালোই হয়েছে। সত্যি ছোট দাদু, তুমি কি ভালো রান্না করতে পারো? তোর দিদিমাকে তো দেখিস নাই, তার হাতের রান্নাও খাস নাই, বড় ভালো রান্না করতো রে। এখন দেখি তোর বউ এসে কেমন রান্না করে। দেখো, ওর বউটা মানে যে ওর বউ হইতে চলেছে, সে ঘরের কাজ কর্ম ভালোই করে। লজ্জা পাস না, লজ্জার কি?
ওরে তোদের খবরই রানীর ঘাটে সবাই জানে। হ্যাঁ, খা 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 খা। আচ্ছা, বিয়ার সময় তো বাপের পরিচয় লাগে, তাই লয়? আমার যে বাপের ঠিক নাই দাদু। নাই না, খোঁজ নাই। আচ্ছা, তোমরা তো আমাকে জন্মাতে দেখেছ, আমার মাকে চিনতে, আমার বাপকে দেখো নাই। अरे मदना, উস্তাদ, আজ একটা রগড় দেখবে। আজ সারা পাগলি গিয়ে মাল খাও। দেখো, আজ একটা তো রগড় হবে উস্তাদ। না, একটু রগড় উস্তাদ। দেখো, এটা নেই। রুটি খেয়েছিস, মাংস খেয়েছিস, এবার মদ খাবি? ये मदना आरामी बना करिस নাই। খানা এনে না, এ পড়ে যেছে। কেন বেকার পাগলিটাকে हैरान করছিস? হ্যাঁ উস্তাদ, ময়রা বুড়ির যত্ন আত্মীতে মেয়েটা আরে বিটি ছেলে ওভাবে খায়? আরে আস্তে আস্তে গিল। ये साला हरामी मदना बाती निवाली केने चला साला। चला Şuraya. এতদিন বাদে পরিষ্কার হলো সেদিন কি খোঁজটা ছিল। সালা সেদিন যে কি হয়ে গেল। ছি মান্দা, ছি ছি ছি। ঠাকুর 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 বিশ্বাস করো ঠাকুর, আমার মনে কোনো পাপ ছিল না। লিসার ঘরে
আর ইসমাইলদা জি ওরকম হয়ে যাবে। এই কারা? কে কে? এই 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 আরে ফালতুজি, হে হে, তোকে তো কতদিন দেখিনি বাপরে। তুমিও তো আমার কোনো খোঁজ নাও না কাকা, রানীর ঘাটেও আসো না। রানীর ঘাটের কোনো লোককে বিশ্বাস হয় না রে। হ্যাঁ রে, তোকে এত উতলা লাগছে কেন? কি হয়েছে তোর? কাকা দেখ, তুই অনেক বড় হয়ে আছিস, তোর অনেক কথা জানার দরকার। আয় উঠ। হাট হাট, যা যা। সেদিন ছিল ভীষণ দুর্যোগের রাত। আটচালায় আশ্রয় নিতে যেয়ে দেখি। হরি হরি, তুই এসেছিস? তুই এসেছিস? একটু কষ্ট সহ্য কর মা, তুই মা হবি, তুই মা হবি। ছি 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 ছি, শেষে পাপের ভাগী হতে হলো আমাকে। এখন এসব কথা ভাবার লয়, গতিক সুবিধা ঠেকছে না। ওরে ও গঙ্গা ভরা মুখ পুরারা, একটা দিকে আড়াল লে লে লে, এ নিয়ে মা হবে। টাকা ধর, মা হবি, তুই মা হবি। মুখ খোরা, মুখ খোরা। আতুরে পুরুষদের থাকতে নাই। ও হরি তুই থাক, আমি একা সামাল দিতে পারবো না। ওরে রতন, রতন, গরম জলটা নিয়ে আয়। মা হবি, একটু কষ্ট সহ্য কর। কষ্ট হচ্ছে মামা, তুই মা হবি রে, তুই মা হবি। আর একটু কষ্ট সহ্য কর। কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। মা হবি তো, তুই মা হবি। তুই তো মা হবি, মা হবি, তুই মা হবি। মা হবি তো। রানীর ঘাটে পায়াছি তোরে, বেটা ফালতুরে রানীর ঘাটে পায়াছি তোরে।
আমার লাল ব্যথা মিঠি মিঠি চাই বুকে দুধ দিয়ে আমি ফালতুরি বাঁচাই তোর জন্মের পর ঘাটের সবাই তোকে ভালোবেসে ফেললো, তোকে নিয়ে সবাই মাতামাতি আরম্ভ করলো। তুই তোর মাকে সবাই দেখভাল করতে লাগলো, কিন্তু রানীঘাটের এতগুলেন পুরুষ মানুষের মধ্যে কেউ এগিয়ে এসে বলল না তুই তার বেটা। তোর যখন 3 বছর বয়স তখন তোর মা মারা গেল। আমিও রানীর ঘাট ছেড়ে দিয়ে এখানে চলে এলাম। কি হয়েছিল আমার মার? তাকে বাঁচানো গেল না? কেউ কেনা মরে গেল, সূর্যকবি মরে গেল, মরে গেল। কে কোথায় আছিস? এদিকে আয়, এদিকে আয়। সূর্যকবি মরে যাচ্ছে রে, সূর্যকবি মরে যাচ্ছে। এদিকে আয়, কে কোথায় আছিস? সূর্যকবি মরে যাচ্ছে রে। তোর মাকে বাঁচাবার অনেক চেষ্টা করেছিলাম রে, কিন্তু সেই সময়ও দিল না।
15 ফিট 5 ইঞ্চি 15 ফিট প্রায় এটা 25 ফিটের কাছাকাছি। হ্যাঁ এখান পর্যন্ত। চলো ওদিকটা যাই। আপনারা কি ব্রিজের কাজে এসেছেন? হ্যাঁ, তারই জরিপ চলছে। কবে লাগাত শুরু হবে? কোনটা? ব্রিজ তৈরি? সরকারি কাজ তো। আমাদের কি হবে? কি হবে সেটা তো আমরা বলতে পারি না, তবে এটুকু আমি বলতে পারি যে ব্রিজের প্রয়োজনে জমি জায়গা সবই সরকার নিয়ে নেবে। সময় মতো সরকার সব আপনাদের জানিয়ে দেবে। সরকার নিয়ে নেবে মানে আমরা কোথায় যাব? সে আমরা কি করে বলবো ভাই? সেসব যদি নাই জানেন তো এখানে এসেছেন কেন? সে একবার এসেছে বাপ দাদার ভিটা ছেড়ে। এই জায়গা ছেড়ে আমি কোথাও যাব না, শুনে রাখেন। আহা কি মুশকিল, তুমি বুঝতে পারছো না কেন ভাই? এটা সরকারের জমি। ও আমরা তাহলে সরকারের লোক নই? ভোটের সময় তো বাবুরা এসে হাত জোর করে দাঁড়ায়, আর সরকারে গিয়ে আমাদের পেটেই লাত মারা। ভাই ব্রিজ হলে কত মানুষের উপকার হবে তা তুমি বুঝতে পারছো না? সব উপকার টুপকার আমি কিছু বুঝি নাই। এই জায়গা ছেড়ে আমি কোথাও যাব না, কিছুতেই যাব না। শুনে রাখেন, কোথাও যাব না। না 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 আমি যাব না। না না কিছুতেই যাব না। না না আমি কিছুতেই যাব না। না যাব না, কিছুতেই যাব না। না বলে দিলাম আমি কিছুতেই যাব না। তোমরা যা ইচ্ছা তাই করো। চলো ওদিকটা ভাবতে হবে, চলো। এই ঘাট উঠে গেলে আমিও চলে যাব, लेकिन যাবার আগে একটা কাম আমি করব। সি আপনি মাই বলেন আর মোহই বলেন, এখন আমি ধুমধাম করে ফালতুর একটা বিয়া দিব। খুব ভালো প্রস্তাব। কে কোথায় চলে যাব? হ্যাঁ অন্তত ছেলেটার একটা হিলদে হোক, ভালো হবে, খুব ভালো হবে। আমাকে কি করতে হবে? তুই একটা মিটিং ডাক, শনিবার সন্ধ্যায় সব ভাইকে খবর দিবি। ও ইসমাইল কবি খবর দিবি সম্ভব। শুনেন শুনেন সবাই শুনেন, সরকারের পক্ষ থেকে সকলকে জানানো হচ্ছে যে আগামী 1 ভাদ্র থেকে এই ঘাটে নতুন ব্রিজের কাজ শুরু হবে। সরকার বাহাদুরের এই খাস জায়গা জমিতে যারা বাস করছেন তাদের অনুরোধ করা হচ্ছে যে অবিলম্বে আপনারা এই জায়গা জমি খালি করে দেন, নতুবা সরকার বাহাদুর আইন মাফিক ব্যবস্থা নিতে বাধ্য হবে। বুঝলি মা,
এখন তোকে নিয়ে যে কোথায় যায় এই ভাবনায় আমার রাতে ঘুম আসে না। কেনে ইসনি যেতে হবে কেনে? সরকারি বাবুরা জানায় দিয়েছে যে পয়লা ভাদ্রের মধ্যে এই জায়গাটা খালি করে দিতে হবে। ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। তোর বিয়াটাও দিয়ে উঠতে পারলাম না এখনো। কি যে কপালে আছে। আচ্ছা আর চালা আজ কিসে মিটিং ডেকেছে গো? কে জানে, তোমায় ডাকেনি? খামোখা আমাকে দেখতে যাবে কিনে? বা তুমিও তো রানীর ঘাটের লোক। ইসমাইল, তোমার দয়ায় ছোড়াটা কইরে খেছে, নইলে কোথায় ভেসে যেত। না 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 না, এই কথাটা ঠিক লয় গো ঠাকুর। দিজার নিজের গুণে করে খায়, আর আল্লাহ দোয়া। তা বললে হবে? হ্যাঁ, ছেলেটারে তুমি হাতে ধরে শিখাইছো। দেখাচ্ছি দেখাচ্ছি সব দেখাচ্ছি। ভূষণ কিন্তু ভুল বলেনি ইসমাইল, অন্নদাতাই তো পিতা। আরে এসো এসো ইতো দেরি করলা। দোকান তো গুছায় গাছায়, টুকটুকিটা কোন চুলে যে আছে কে জানে। ঠিক সব কথা, কি ব্যাপার বলো? কথা হচ্ছে মন্দ ভালোই 20-25টা বছর একসাথে কাটালাম তো আমরা, তাই কি না? সেসব দিনের কথা মনে পড়লে চারদিকে জঙ্গল, সন্ধে লাগতে না লাগতে শিয়াল ডাকছে, চারদিকে একেবারে সাপের রাজত্বী। আরে শম্ভু, ও পুরানো কাসুন্দি ঘেটে কি লাভ? আসল কথায় আইসো না। রানীর ঘাটের বৃত্তান্ত শুরু হলে রাত কাবার হয়ে যাবে। তা কোথাটো কি? ও আমাদের ফালতুর কথা। ও তো রানীর ঘাটেরই ছেলে, আমরাই তোকে মানুষ করেছি। হ্যাঁ, ময়রা দিদি বলেছিল শরী খেপি চিনা জানা স্বজাতির মেয়া, স্বামীর অত্যাচারে বাধ্য হইয়া। না না, ওসব বাজে কথা। না না, ঠিক কথা। সজাতের মেয়া না হলে অত যত্ন করবে কেন? নিজের হাতে খাওয়াতো, চান করাতো, সব তো চোখে দেখেছি আমরা। হ্যাঁ, সবাই ভাবো ভাই, ই ঘাট তো আর বেশি দিন নাই, তো আমাদের কি হবে? একটু ভালো কিছু কাজ করতে হবে। কি বলেন পাল মশাই? হ্যাঁ, ছেলেটা এখন লায়ক হয়েছে, ভালো কামাচ্ছে, সব চরিত্র ভালো, সকলকে মান্য করে। তা করে, তবে বড় ডাকা বুকা। হ্যাঁ শুনো, এবার ছোঁড়াটার একটু বিয়া দিতে হবে। মা বাপ নেই তো কি হয়েছে, আমরাই তো ওর মা বাপ। ঠিক বলেছ। তো আমি সোচলাম কি বড়ি ধুমধাম সে ফালতুর বিয়া হবে। আমি শালা এইখান থেকে চলে যাব। চলে যাবা? কোথায় যাবা তুমি? তোমার বাস তো এই রুটে চলবে। খড়গপুরটা লাইনে বসাক বাবু আমাকে কথা দিয়েছে, সামনের বছর থেকে নতুন বাস, নতুন রুট। সত্যি সত্যি তুমি রানীর ঘাট ছেড়ে চলে যাবা? আমি তো যাবই, তুইও যাবি। আর দেখ, রানীর ঘাটের ব্রিজ হলে তো সবাইকে চলে যেতে হবে, তুইও আমার সঙ্গে যাবি। हाँ, पैसा वैसा तो बहुत कमालाम, लेकिन फायदा की हलो? फालतूर बिहार खर्चार 12 आना हम ही দিব। আমরা সবাই দিব। কি? আমি 100 টাকা দিব। দারুণ ব্যাপার, আমিও 100 টাকা দিব। আমিও দিব। আরে আমার বেটা শাদি, আমিও দিব। আমি 200 দিব। বাস, তাহলে আবার কি? একটা দিনক্ষণ দেখে সে আমার ঘরে পঞ্জিকা আছে, দেখে শুনে ঠিক করা যাবে। এখন একটু মানানসই মেয়া দেখতে হয়।
ফালতু স্বজাতির বিয়া তো রানীঘাটেই আছে গো। উপযুক্ত মেয়া কি বলো চৌবেজি? হ্যাঁ জরুর। এখন তাহলে বাকিটুকুন ছেড়ে দেওয়া হোক মেয়ের বাপের হাতে। কি বলো গো জগন্নাথ? আরে কিছু বলো। হ্যাঁ আরে ও দুজনের ভাব ভালোবাসার কথা রানীঘাটে সকলে জানে সেই ছোটবেলা থেকে। কি না দুবেলা ওদের দেখছি, রানীঘাটের এতগুলা লোক দেখছে। হ্যাঁ আমি টুকটুকির সাথে বাত ভি করেছি। ये देखो কি তোমার কোনো আপত্তির কারণ দেখছি না জগন্নাথ। হ্যাঁ সৌম্য তো ঠিকই বলেছে, ওরা দুজনে দুজনকে ভালোবাসে। ই হয় না, হতে পারে না, অসম্ভব। হয় না, শুনো জগন্নাথ দাদা, আরে কিসের অসম্ভব বলবে তো? আরে দিবে না কেন সেটা বলো। হ্যাঁ বলো। আমাদের এত মানুষের ইচ্ছার কোনো দাম নাই। না না না, ই হয় না, হয় না, অসম্ভব। কি হলো বলো তো? অসম্ভব। জানিস ওখানে ওরা আমাকে ঘর দিবে, মাইনে অনেক বেশি। বাবা যাচ্ছে। তোয়ালে যা দেখছি। কি হয়েছে বাবা? টুকটুকি কোথায়? সে আমি কি করে জানবো? ফালতু। আরে হাত ছাড়ো, কি হয়েছে বলবা তো? ফালতু, আমি তোর হাত ধরে বলছি, এই নিশুৎকালে মা গঙ্গার সামনে দাঁড়ায় বলছি, ঘাটোয়ারিরা ষড়যন্ত্র করছে, ওরা তোর সঙ্গে টুকটুকির জোর করে বিয়া দিবে। আমি মা গঙ্গার নামে শপথ করে বলছি, ফালতু এ বিয়া হয় না, এ বিয়া হতে পারে না। ফুটো তো, ই বিয়া হয় না, হতে পারে না। কেনে আমার মা পাগলি ছিল, আমার বাপের ঠিক নাই বলা? না না, ওসব নয়, আমি মহা পাপি ফালতু। তুই আর টুকটুকি ভাই বোন, ভাই বোনে বিয়া হয় না, হতে পারে না। আমি আমি পাপ করেছি, কবুল করছি, আমি সব সব বলবো। তুই শুধু আমাকে কথা দে যে। হ্যাঁ হতে পারে, হতে পারে। তুমি একটু লম্পট। আমার মা আট চালায় থাকতো, আর তোমরা রানীঘাটের সব ভাই মিলে তোমরা সালা মানুষ কি বাবা দেখাচ্ছ সবাই মিলা? রানীর ঘাটের মরা খেকো শিয়াল কুকুরগুলা ফালতুকে বাবা দেখাচ্ছে। আমার বাবা দরকার নাই, বাবা দেখাচ্ছে সালারা। ওই স্টিয়ারিং আমার বাপ। জগন্নাথ, জগন্নাথ, ঠাকুর, ঠাকুর, আমাকে দেখতে হলো।
গাছে তাড়াতাড়ি জলদি কর জলদি কর গাছে हाँ जल्दी से खोल ऊपर जा মদন তাড়াতাড়ি কর अरे खोलना মদন কর তাড়াতাড়ি তাড়াতাড়ি কর हाँ संभाल के पकड़ আস্তে আস্তে দবা 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 আস্তে 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 কি হলো আমাদের সবাইকে তো এই জায়গা ছেড়ে চলে যেতে হচ্ছে। তুই কি করবি ফালতু? আমিও চলে যাব দাদু, তবে তোমাদের সাথে লয়। 24 বছর আগে এখানে এসে ঘর বাঁধলাম। তখন বয়স কম ছিল, শরীরে তাগত ছিল। সবাই মিলে এই রানীর ঘাট গড়িয়ে তুললাম। তারপর তোর জন্ম হলো। তোকে নিয়ে সবাই আমরা সুখে দুঃখে কতগুলান দিন কাটালাম। এখন এই সব কিছু ভুলে আমাদের সবাইকে ছেড়ে তুই আলাদা হয়ে যেতে চাস? ফালতু। কিরে মদনা, তুইও কি ফালতুর সাথে যাবি? চলো হে, তৈরি হতে হবে।
এতগুলো আপনার জনকে ছেড়া আজ আমাদের অন্য পথে চলে যেতে হবে ফালতু। না, ওদের সাথে আমরাও চলে যাব। যা আছে কপালে তাই মেনে নিব। চলো চল চলো। রানীর ঘাটের খেয়াঘাট সরে গেছে। সেখানে মাথা তুলে দাঁড়িয়েছে কংক্রিট আর লোহার তৈরি ব্রিজ। বুক ভরা অভিমান আর অজস্র জিজ্ঞাসাকে সঙ্গী করে ফালতু তার বাস নিয়ে আজও চলেছে।
দাঙ্গার ক্ষত বুকে নিয়ে বাস্তুচ্যুত কিছু মানুষ বেরিয়ে পড়লেন অনির্দিষ্টের পথে। অপূর্ণ স্বপ্ন পূরণের আশায় নতুন করে বুক বাঁধলেন। বসতি গড়ে তুললেন মুর্শিদাবাদ জেলার ভাগীরথীর তীরে প্রায় জনহীন খেয়াঘাট রানীর ঘাটে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।